সঙ্গে শেয়ার করব ছিন্নমস্তা রহস্য পর্ব ৮। রাত্রিযাপন আজ থেকে রুদ্রমার এই বিশাল ঘরটিতে হবে, যার দোরগড়ায় সে বিগত রাত্রে দেখেছে মূর্তিমান বিভীষিকা। জুঁইফুল দিয়ে মেহগনি কাঠের পালঙ্ক সজ্জিত করা হয়েছে। সারা ঘরে মোমো করছে ফুলের সুবাস। মৃদু সাজের আলো যেন মোহময় করে তুলেছে ঘরটি। কড়িবর্গা থেকে নেমে এসেছে রজনীগন্ধা ফুলের মালাগুচ্ছ। একটি লাল বেনারসি শাড়ি আর ভারী গয়নায় সেজে বসে আছে রুদ্রমা ফুলশয্যার ঘরে। অপেক্ষা স্বামী গিরিজা শঙ্করের। রুদ্রমার একটু একটু করতে গয়নার ঝনঝন শব্দ যেন ওকেই লজ্জা দিচ্ছে। নাকের পাথর বসানো নথ আর মাথায় পরানো প্রজাপতির টায়রা দুটি খুলে রাখল রুদ্রমা। ওগুলো যেন বড় বেশি ভার লাগছে। বারমহলে আজ বাইজি নাচ হচ্ছে, সেখানেই আছে গিরিজা শঙ্কর। তার আসার কোনো ঠিক ঠিকানা তো থাকে না, কিন্তু আজ তাকে ফিরতে হবে। স্ত্রীর সাথে তার প্রথম নিশিযাপন, সে খারাপ মনে করবে। গিরিজা উঠে আসে বাইজি পিয়ারির নাচ ছেড়ে। শৈলবালা ঘর বার করছিল ছেলের ফেরার অপেক্ষায়। জমিদারবাবু রাগ করছেন তার বিলম্ব দেখে। ছেলেকে ফিরতে দেখে মা স্বস্তি ফিরে পেল। ছেলের হাতে একটি রত্নখচিত হার তুলে দিয়ে শৈলবালা বললেন, বাছা, স্ত্রীকে দেবে এটি। গিরিজা এমনিতেই কম কথা বলে। সে মায়ের হাত থেকে হারখানা নিয়ে নিজের ঘরের অভিমুখে যাত্রা করল। ঘুমে ভারী হয়ে আসছে রুদ্রমার দুটি চোখ। এ যেন অনন্ত অপেক্ষা। তিনি এলে জানতে হবে এমন কি ঘটনা ঘটিয়েছেন তিনি নিজের ডাকিনী সংসর্গ করলেন। এদিকে তিনি এখনও এলেন না। ডাকিনী ও বর্ণিনী কিন্তু রাত্রে ২ প্রহর হলেই নিশ্চিত আসবে। কাল এসেছে যখন আজও আসবে। রুদ্রমার কোমরে গোঁজা আছে রুদ্রাক্ষের মালা। চুপিসারে ঘরের দক্ষিণ মুখে পাতা হয়েছে ঘর। সম্ভাবনা কম তারা ঘরের ভিতর প্রবেশ করে, কিন্তু এটা কোনো সমাধান নয়। জানতে হবে গিরিজা শঙ্করের অতীত কর্ম। নানা ভাবনায় হারিয়েছিল রুদ্রমা। দরজা খোলার আওয়াজ পেয়ে সে ঘোমটা টেনে বসল। ঘরে এসে ঢুকল গিরিজা শঙ্কর। তার পা দুটো মদের প্রভাবে টলছে অল্প। দরজার ছিটকিনি লাগিয়ে ধীর গতিতে এগিয়ে এলো গিরিজা। মদের গন্ধ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে সারা ঘরে। বিছানায় এসে বসল গিরিজা। স্ত্রীর ঘোমটা টেনে খোঁপা পর্যন্ত নামিয়ে এক দৃষ্টিতে দেখল কিছু সময় সে রুদ্রমাকে। অসাধারণ রূপ আর আভিজাত্য ছড়িয়ে পড়েছে রুদ্রমাকে জুড়ে। পাঞ্জাবির পকেট থেকে কিছুক্ষণ আগেই মায়ের দেওয়া হারখানি বের করল গিরিজা। স্ত্রীর ডান হাতটি নিজের হাতে নিয়ে তাতে সে তুলে দেয় সেই হার। রুদ্রমা প্রণাম করে গিরিজা শঙ্করকে। গিরিজা আশীর্বাদ করে বলে, সৌভাগ্যবতী ভব। রুদ্রমা ভারী হাতটি পাশে রেখে স্বামীকে বলে, আপনি কি জল খাবেন? গিরিজা ইশারায় না করে। তার অনেক কিছু বলার আছে, কিন্তু কেমন যেন একটু একটু করে বাতাস ভারী হয়ে আসছে আগের রাতের মতো। কেমন যেন অন্ধকার তৈরি হচ্ছে এই আলোকিত ঘরের মধ্যে। স্ত্রীর হাত ধরে গিরিজা অসহায়ের মতো বলে, রুদ্র, আমি মনে হয় কোনো দুর্বিপাকে জড়িয়ে পড়ছি। তোমার এই অসামান্য রূপ ও গুণ মনে হয় অকাল বৈধব্য দিয়ে শেষ হয়ে যাবে। আমি বহু নারী সঙ্গ করেছি, কিন্তু
তারা কেউ তোমার সমকক্ষ নয়। আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে অভাগা ব্যক্তি, যে নিজে রূপবতী অর্ধাঙ্গিনীর সামনে বসে বিলাপ করছি। রুদ্রমা গিরিজাকে আর কিছুই বলতে দেয় না। সে স্বামীর ঠোঁটের উপর আঙুল দিয়ে বলে, দোহাই, আপনার চুপ করে যান। এই প্রসঙ্গে আমি নিজেও আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু দোহাই, আজকের এই শুরুর দিনে শেষের কথা বলবেন না। একটু আগেই আমাকে সৌভাগ্যবতী হবার আশীর্বাদ দিয়েছেন আপনি। এখন আপনি আমাকে নারী জীবনের চরম অভিশাপের ওই শব্দ বলে কষ্ট দেবেন না। গিরিজা রুদ্রমাকে জড়িয়ে ধরে। সেই স্পর্শে যেন পরম প্রশান্তি, অভয় খুঁজে পায় সে। না, অন্যান্য লাস্যময়ী নারীকে স্পর্শ করার মতো কামনার আগুন ধরছে না গিরিজার আজ। তার যেন মনের সব চিন্তা আর আশঙ্কার প্রশমন হচ্ছে। রুদ্রমা গিরিজা শঙ্করকে বিছানায় শুইয়ে দেয়। তারপর স্বামীর পা দুটো টিপে দেয় সে। গিরিজা বাধা দিলেন, সে কোনো কথাই শোনে না। গিরিজাকে একটু সামলাতে সময় দেয় রুদ্রমা। তবেই সবটা হয়তো গুছিয়ে বলতে পারবে গিরিজা। দেউড়ির দারোয়ান তো তাদের আটকাতে পারবে না যারা একটু পরেও এখানে হানা দেবে। গিরিজা তাদের কাল রাতে না দেখলে সকালে একটু ভরসা পেলেও রাত বাড়তে আবার তার আশঙ্কার মেঘ যেন ঘন হয়ে আসছে। নিজেকে হাজার শক্ত রাখতে চেয়েও পারেনি সে। নরম কলা গাছের মতো ভেঙে পড়ছে সে। রুদ্রমা ভেবেছিল তার স্বামী মানুষটি গম্ভীর এবং যথেষ্ট বদরাগী গোছের। বিয়ের পর থেকে একদমই সে কথা পর্যন্ত বলেনি নতুন বিবাহিতা স্ত্রীর সাথে, আর চোখে দেখেনি পর্যন্ত। কিন্তু এখন তার এই কুঁকড়ে স্ত্রীর কাছে শুয়ে থাকা এই সব কিছু প্রমাণ, বোঝাই যাচ্ছে যে সব কিছু ঠিক নেই। পুরুষের স্বাভাবিক স্বভাবের মতো গিরিজা শঙ্কর ঝাঁপিয়ে পড়েনি রুদ্রমার দখল পেতে। সারাটা জমিদার বাড়ি স্তব্ধ হয়ে গেছে। বিয়ে বাড়ির সানাই বা লোকের কোলাহল কিছুই নেই। এখন প্রতীক্ষা সেই দুই উপদেবীর, যারা প্রাণঘাতী এই পরিবারের ছোট কর্তার জন্য। রুদ্রমা একটু সময় দিয়ে স্বামীকে বলল, আমি আপনাকে কাল রাতে দেখে গেছি। আপনি ঘুমিয়েছিলেন, তাই আমাকে দেখেননি। তবে আমি এমন একটা দেখেছি কিছু, যেটা ভীষণ ভয়ানক। না, আমি ভয় দেখাচ্ছি না আপনাকে। আমি আসলে জানি কেউ কাউকে কিছু লুকিয়ে লাভ নেই। আপনি বলুন, কেন ডাকিনী সংসর্গ হলো আপনার? ডাকিনী, এই শব্দটা শুনে যেন লাফিয়ে উঠল গিরিজা শঙ্কর। সে বড় বড় চোখ করে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এই ঘরে তুমি ডাকিনী দেখেছ রুদ্র? আজ এই পর্যন্তই। কাল শুরু হবে আবার একটা নতুন পর্ব দিয়ে।